যেই বাসাতে 2-4-6 মাস কোনো মানুষ বসবাস না করবে, সেখানে জিন বসবাসের সম্ভাবনা খুব বেশি। জিন কিন্তু আমরাকে ভয় পাই, আমরা জিনকে ভয় করি, এটা হচ্ছে আমাদের রোগ। জিন তাড়াবার সহজ উপায়, মাগরিবের সালাতের পরে আর যখন ঘুমোতে বিছানায় যেতেন, 3টি সূরা পড়ে হাত দুটোকে এইভাবে করে হাতের মধ্যে তিনি ফু দিতেন। ইবলিসের ওয়াসওয়াসা থেকে, ব্ল্যাক ম্যাজিকের পাওয়ার থেকে, জাদু টোনা বান সব কিছু থেকে আপনাকে সারাটা দিন প্রোটেকশন দিবে কে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, 3টি আমল ও দোয়া আপনি যদি পাঠ করেন, নিয়মিত যদি আপনি আমল করেন, আপনার বাড়ির কাউকে জিন আসর করতে পারবে না, এমনকি আপনার বাড়িতে কোনো খারাপ জিন থাকতে পারবে না। সেই আমলগুলো কি কি, সেই দোয়াগুলো কি কি, আজকে আমরা কোরআন ও হাদিসের রেফারেন্স সহ জানবো ইনশাআল্লাহ, এবং আমরা কিভাবে এই দোয়াগুলি আমল করব সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে মিজানুর রহমান আজহারি সহ বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেম রয়েছেন। এই 3 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো কোন 3টি দোয়া কিভাবে আমল করলে আমাদের বাড়িতে জিনের আসর করবে না এবং খারাপ জিন আমাদের বাড়ির মধ্যে থাকবে না। সেই আমলগুলো কি কি, চলুন আমরা একে একে বিজ্ঞ আলেমদের কাছ থেকে জেনে আসি। আমরা শুরুতেই শেখ আহমদুল্লাহর কাছ থেকে জেনে আসি। অদৃশ্য ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা বাসাবাড়ি অনেক সময় বন্ধ করে, ঘরে জিন ইত্যাদির প্রবেশের পথ বন্ধ করে দেওয়া। তো এই ঘর বন্ধ করার যে পদ্ধতিগুলো আমাদের সমাজে প্রচলিত আছে, এগুলো কতটা ইসলাম সম্মত? যেমন অনেকে চতুর্পাশে দাঁড়িয়ে আজান দেন, আজান দিয়ে বিশেষ কিছু তেলাওয়াত ইত্যাদি করে বন্ধ করে থাকেন। অনেকে আবার ঘর বন্ধ করতে গিয়ে আপনার বিভিন্ন রকমের পশুর হাড় ইত্যাদি এগুলো ঝুলিয়ে রাখেন দরজায়, এটা বন্ধ করা। এরকম আরও বিভিন্ন পদ্ধতি ঘর বন্ধ করার আমাদের সমাজে প্রচলিত আছে। এই ঘর বন্ধ করার সম্পর্কে বলতে চাই যে আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমাদের ঘর বাড়িগুলোকে শয়তানের উপদ্রব থেকে নিরাপদে রাখবার জন্য অনেকগুলো আমল শিক্ষা দিয়েছেন। ইসলাম বলে আমরা ব্যক্তি যেন সক্রিয় থাকি। আমি একটা তাবিজ ঝুলিয়ে দিলাম, আমি একটা মাটির পাত্র ঝুলিয়ে দিলাম, হাড্ডি ঝুলিয়ে দিলাম, আর নির্দিষ্ট সিস্টেমে বন্ধ করে দিলাম, আর সারা জীবনের জন্য জিনের প্রবেশের পথ রুদ্ধ হয়ে গেল, এটি নয়। বরং ইসলাম শিক্ষা দিচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো প্রতিদিন আমল করে করে আমাদের নিজেদেরকে, আমাদের বাসা বাড়ি থেকে আমরা জিন থেকে বাঁচিয়ে রাখবো, নিরাপদে রাখবো। আল্লাহর নাম নিয়ে প্রত্যেকটা সদস্য বাসায় ঢুকবেন, আল্লাহর নাম নিয়ে ঢুকবেন, বিসমিল্লাহ বলে ঢুকবেন, সালাম দিয়ে ঢুকবেন, তাহলে সাথে শয়তান প্রবেশ করতে পারে না। আবার আপনি যখন খাবেন তখন শয়তান প্রবেশ করতে পারবে না। খাবার সময় যদি বিসমিল্লাহ পড়ে খান, ঘুমাবেন বিসমিল্লাহ পড়ে ঘুমাবেন, প্রত্যেকটা কাজ আল্লাহর নাম নিয়ে করবেন, বিসমিল্লাহ বলে করবেন, ইনশাআল্লাহ শয়তানের উপদ্রব থেকে আপনি বাঁচতে পারবেন। এটা হলো ঘর বন্ধের নববী পদ্ধতি। আর এর বাইরে শয়তান খুব কষ্ট দেয়, উপদ্রব করে, বাচ্চাদের ভয়ের কারণ হয়, ভয় পায় বাচ্চারা, বুঝতে পারছেন শয়তান হয়তো কষ্ট দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে সূরা বাকারার শেষ 2 আয়াত রাত্রে পড়ুন, যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, হাদিসে রয়েছে। আর সূরা বাকারা তেলাওয়াত করতে বলা হয়েছে শয়তান থেকে রক্ষার জন্য বাসা বাড়িকে সূরা বাকারা পুরোটা তেলাওয়াত করুন, অথবা তেলাওয়াতের যে রেকর্ড সেটা চালিয়ে রাখুন, তাহলে ইনশাআল্লাহ ঘর বন্ধের কাজ হয়ে যাবে। এগুলো হতে পারে, এটি সুন্নাহসম্মত আমল। সূরা বাকারা তেলাওয়াত করা বা তেলাওয়াত চালু করে রাখা বাসা বাড়িতে, এটা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমাদের ঘরকে বন্ধ করবে, ঘরকে শয়তানের উপদ্রব থেকে বাঁচাবে। আমরা সুন্নাহকে জিন্দা করা উচিত, সুন্নাহর চর্চাটা বাড়ানো উচিত। আমরা সব ক্ষেত্রে চেষ্টা করি শর্টকাটে টাকা পয়সা দিয়ে স্থায়ী করে সমাধান করে নিতে, নিজেরা কোনো কাজ করতে রাজি না। ইসলাম বলে আমি নিজে সক্রিয় হব, আমি নিজে আমল করব, আমি কার্যকর ভূমিকা রাখবো। সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুষ্ট জিন এবং যত প্রকার ক্ষয়ক্ষতি আছে এগুলো থেকে বাঁচিয়ে রাখেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এটি সকাল সন্ধ্যা 3 বার পড়লে আল্লাহ তাআলা হেফাজতে রাখেন। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার পড়লে আল্লাহ তাআলা হেফাজতে রাখেন। এই ঘর বন্ধের যে প্রচলিত পদ্ধতিগুলো আছে, এগুলোকে আমরা একটা কথা তো অবশ্যই বলতে পারি, তা হলো এগুলো সুন্নাহ দ্বারায় প্রমাণিত নয়। আর এর মধ্যে কোনো ঘর বন্ধের পদ্ধতিতে যদি কোনো গর্হিত কোনো কিছু না করা হয়, যেমন আপনার কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করা হলো, এটাকে আমরা রুকিয়া বলতে পারি, এটা এই ঘরবন্ধকে আমরা জায়েজ বলতে পারি বড়জোর। কিন্তু ওই যে আপনার মাটির শানক ইত্যাদি ঝোলানো, তারপরে হাড্ডি ঝোলানো, তারপরে বিভিন্ন নকশা টকশা ইত্যাদি এগুলো লিখে টিখে ঝোলানো, এগুলো গর্হিত কাজ, এগুলো তরক করা উচিত, এগুলো বাদ দেওয়া উচিত, পরিহার করা উচিত। আর সুন্নাহ পদ্ধতিতে আমাদের চলা উচিত। একটা হলো রকিয়া শারঈয়া ঘরবন্ধের ক্ষেত্রে কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করা হলো, মাস্তুন কোনো জিকির দোয়া তেলাওয়াত করা হলো, নিষিদ্ধ কিছু করা হলো না, এর মাধ্যমে ঘর বন্ধ করা হলো, এটা রুকিয়া ঝাড়ফুঁক, এটাকে আমরা জায়েজ বলতে পারি। আর সর্বোত্তম হলো সুন্নাহসম্মত যে জিকিরগুলো আছে, সূরা বাকারা তেলাওয়াত করা, বিসমিল্লাহ বলে প্রবেশ করা, বিসমিল্লাহ বলে খাওয়া, বিসমিল্লাহ বলে শোয়া, সকাল সন্ধ্যার আমলগুলো করা, এগুলো হলো ঘর বন্ধের সবচেয়ে কার্যকর আমল। এবং আয়াতুল কুরসি তেলাওয়াত, শয়তান থেকেও আল্লাহ তাআলা ঘরকে হেফাজতে রাখেন, দুষ্ট জিনের আক্রমণ থেকে হেফাজতে রাখেন। বিধায় এই আমলগুলো আমরা করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঘর বাড়িগুলোকে, আমাদের বাসাগুলোকে, আবাসনগুলোকে সব রকমের ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপদে রাখুন, হেফাজতে রাখুন, এবং সুন্নাহকে
চর্চা করার তৌফিক দান করুন। ইসলাম মানেই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতানো পদ্ধতি। অনেক সময় বিরান বাড়ি দীর্ঘদিন ধরে মানুষ না থাকলেও জিন্নাত থাকতে পারে, আর জিনের স্বভাব হচ্ছে অনাবাদ এলাকায় বসবাস করা। যেই বাসাতে 2-4-6 মাস কোনো মানুষ বসবাস না করবে সেখানে জিন বসবাসের সম্ভাবনা খুব বেশি। বন জঙ্গল কেটে ফেলে দেন, ধীরে ধীরে জিন পালিয়ে যাবে। বসবাস শুরু করে দেন, মানুষ বসবাস করলে জিন কিন্তু আমরাকে ভয় পায়, আমরা জিনকে ভয় করি। এটা হচ্ছে আমাদের রোগ। মানুষকে খুব বেশি ভয় পায়, কিন্তু এক শ্রেণীর মানুষ জিনকে ভয় করার কারণে জিনের দাপট মানুষের উপর চলে। আর যে মানুষ মুমিন, দিনদার, পরেজগার, মুত্তাকি, কোরআন হাদিসের এলেম আছে, জিনকে ভয় করে না, যার তৌহিদ ঠিক আছে, তাকে দেখলে জিন ওইভাবে পালাবে যেভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখলেই অন্য দিক থেকে শয়তান পালাইত। জিন তাড়াবার সহজ উপায় হচ্ছে জিকির আজকার করা। জিকির আজকারের মধ্যে বিসমিল্লাহ বলে জিন অন্ধ হয়ে যায়। জিনকে যদি অন্ধ করতে চান, জিন যেন আমাকে দেখতে না, বিসমিল্লাহ বলে দেন। টয়লেটে ঢোকার সময় বিসমিল্লাহ বলে দেন, জিন থাকলেও দেখতে পাবে না। করেন না, করেন না, করতে হবে, এগুলো করা উচিত। ক্ষতি করতে পারবে না, কারণ অন্ধ হয়ে গেছে, ও দেখতে পায় না তো কিছু। আল্লাহু আকবার বলেন। শুধু আজানের আল্লাহ আকবার শুনলে জিন পালা, এটা তো হাদিস শোনা আছে, এটা আসল নয়। যে কোনো সময় আপনাকে ভয় লাগছে, একা আছেন, আল্লাহু আকবার, এমন চমকে উঠবে জিন যে পালাইতে দিশা পাবে না। যে কোনো জায়গায় যদি বাড়িতে কেউ না থাকি, খালি বাড়িতে প্রবেশ করেন, তো এই ক্ষেত্রে সালাম দেবেন। কিন্তু ফোকাহারা বলেছেন এই ক্ষেত্রে যেহেতু আপনি জানছেন যে কোনো লোকজন নেই, আমি কিন্তু আসসালামু আলাইকুমই বলি। যখন তখন হোটেলে ঢুকতে হয়, আমি জানি যে হোটেলে কে থেকেছে, না দেয় কোনো কাফের থেকেছে, না কোনো বেদিন মদখোর থেকেছে, কে জানে হ্যাঁ কত পাপ হয়েছে এই যে হোটেলে রুমে, আল্লাহ ভালো জানে। সুতরাং বিসমিল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। বিসমিল্লাহ বলার পরে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে, জিন কেন সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে পানা চেয়ে আল্লাহ। এক বান্দা জিনদের মধ্যেও আছে, তো যেন আপনি সালাম বলছেন যে এই জিন তোমরা যদি নেক বান্দা হও, মুসলিম হও, তো তোমাদেরকে সালাম। আর কাফের জিন যদি এই রুমে থাকো, তো তোমাদেরকে সালাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এগুলো ফুকাহাদের ইজতিহাদ, এইরকম কোনো দলিল পাইনি, আল্লাহু আলাম। আসসালামু আলাইকুম বললেই যথেষ্ট। ঘরে কোরআন তেলাওয়াত করুন। জিন, ভূত, ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা, বান মারা সবগুলোরে নিঃশেষ করে দিবে কে? তোমরা তোমাদের ঘরগুলোরে কবর বানিয়ে রেখো না। ফাইন্নাল লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরগুলোরে কবর বানিয়ে রেখো না। ফাইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত হয় ওই ঘর থেকে শয়তানগুলো দৌড়ে পালায়। সহিহ মুসলিমের আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বেশি বেশি সূরা বাকারা পড়ো। ফাইন্না আখযাহা বারাকা, যে সূরা বাকারা পড়ে তার ঘরটা বরকত দিয়ে ভরে দেয় কে? ওয়া তারকাহু হাসারা, যে বাকারা পড়ে না ও আফসোস করে। ওয়ালা ইস্তাতিউহাল বাতালা, যে ঘরে সূরা বাকারার তেলাওয়াত হয় ওই ঘরে কোনো জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক কাজ করে না। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। বাড়ি উদ্বোধনের সময় নিজেই সূরা বাকারা দিয়ে বাড়ি উদ্বোধন করবেন, পারা যাবে? হয় না? ইমাম সাহেব হুজুর যখন দোয়া করতে আসবে, হুজুরে বলবেন হুজুর একটু সূরা বাকারা তেলাওয়াত করেন, পারা যাবে? নিজেও সূরা বাকারা তেলাওয়াত করবেন। ঘরটারে সেফটি দিয়ে, প্রোটেকশন দিয়ে রাখবে কে? 5 নাম্বার পদ্ধতি হচ্ছে ঘরে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআনের সুমধুর আওয়াজ যে ঘরে থাকে ওই ঘরটারে শান্তি দিয়ে ভরপুর করে কে? কোরআন আর সুন্নাত ছাড়া একটা কথা মিজানুর রহমান আজহারী বানায় বলে না, ঠিক কি না? যেটাই বলবো এটার পরে দলিল হিসেবে কোরআনের আয়াত, নয় সহিহ বুখারীর রেফারেন্স, নয় সহিহ মুসলিমের রেফারেন্স, নয় সুনানে তিরমিজির রেফারেন্স, নয় সুনানে আবি দাউদের রেফারেন্স, অথবা ইবনে মাজার রেফারেন্স, কিংবা সহিহ ইবনে হিব্বান, মুস্তাদরাকে হাকিম, মুসান্নাফ ইবনে আবি শাইবা, একটা না একটা রেফারেন্স দিবই। বানায় কোনো কথা এই কোরআনের মঞ্চে চলতে দেয়া যাবে না। চিল্লায় বলি ঠিক কি না? আপনারা সচেতন হইলেই বক্তারা সোজা। বক্তারা যদি সোজা, বাংলাদেশও সোজা, ঠিক কি না? আর বক্তা করে সোজা রাখতে পারে জনগণ, ঠিক কি না? কোরআন সুন্নাহর বাইরে আজগবি কোনো কথা আমরা শুনতে চাই। আউটিং এ যাবেন, আউটিং, ফ্যামিলি ট্যুরে যাবেন, দলিল দিচ্ছি দাঁড়ান। ফ্যামিলি ট্যুর, সবচেয়ে ভালো ফ্যামিলি ট্যুর হচ্ছে উমরা ট্যুর। কিসের ট্যুর? যদি সামর্থ্য থাকে মাঝে মাঝে উমরায় যান। নতুন বিয়ে করেছো, হাজবেন্ড ওয়াইফ, আপনাদের হানিমুনটা মক্কায় করে আসেন, বরকত দিবে কে? তাহলে জীবনটা শুরুই হবে আল্লাহকে সেজদা দেওয়ার মধ্য দিয়ে। আওয়াজ করে বলতে হবে ঠিক কি না?
শ্বশুর মশাই জামাইরে গিফট দিতে চান, উমরার প্যাকেজ গিফট দিবেন আজকে থেকে। এজন্য কোরআনে রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা জমিনে ঘুরে বেড়াও, অবিশ্বাসীদের সাথে গাদ্দারদের সাথে আমি আল্লাহ কি আচরণ করেছি নিজ চোখে দেখে আস। মাগরিবের সালাতের পরে আর যখন ঘুমোতে বিছানায় যেতেন, তিনি 3টি সূরা পড়ে হাতের মধ্যে হাত দুটোকে এইভাবে করে হাতের মধ্যে তিনি ফু দিতেন। 3টি সূরার প্রথমটি হচ্ছে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতু আন-নাস। এই 3টা সূরার শুরুতেই যেই শব্দটা আছে, শব্দটা কি? কুল। এজন্য 3টা সূরাকে একসাথে বলে কুল আস-সালাসা, মানে 3 কুল। বিশ্বনবী ফজরের পরে, মাগরিবের পরে বিছানায় ঘুমোতে যাওয়ার সময় এই 3 কুল একসাথে পরে হাতের মধ্যে ফু দিতেন। ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ওই ফু দেওয়া হাতটা সারা শরীরে মেসেজ করে দিতেন। পড়েন সুবহানাল্লাহ। হিংসুকের হিংসা থেকে, ইবলিসের ওয়াসওয়াসা থেকে, ব্ল্যাক ম্যাজিকের পাওয়ার থেকে, জাদু টোনা বান সব কিছু থেকে আপনাকে সারাটা দিন প্রোটেকশন দিবে কে? এজন্য 3 কুলের আমল করতে রাজি আছেন তো? মা আয়েশা হাদিসের বর্ণনাকারী, ঘুমোতে যখন বিশ্বনবী যেতেন 3টা সূরা পড়ে হাতের মধ্যে ফু দিয়ে সারা দেহের মধ্যে মাসে করতেন। আবার আমি যখন অসুস্থ হয়ে যেতাম বিশ্বনবীরে যে বলতাম, ও নবী আমার শরীরটা ভালো না, শরীরটা বড্ড খারাপ, বিশ্বনবী তখন আমাকেও এই আমলটা করতে বলতে। এই বিচ্ছু পোকা কামড় দিয়েছে বিশ্বনবীর হাতে, প্রচন্ড ব্যথা পাচ্ছেন বিশ্বনবী। ব্যথার চোটে নামাজ শেষ করে বললেন, লানাতুল্লাহি আলাল আকরাব, আল্লাহর লানত এই বিচ্ছুর উপর। মুসল্লিও চিনে না, নবীও চিনে না। তাহলে প্রোটেকশন নিব এই সূরা দিয়ে, ব্যথা পেলে এই সূরা পড়ে আমরা ঝাড়ফুঁক করব। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেমের কাছ থেকে যে কোন আমলগুলি করলে, কোন দোয়াগুলি পড়লে বাসা বাড়ির মধ্যে খারাপ জিন থাকতে পারে না, সেই আমলগুলো কিভাবে করতে হবে, সেই দোয়াগুলো কি কি, সেই সূরাগুলো কি কি, আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, আপনি যদি এভাবে আমল করেন ইনশাআল্লাহ আশা করা যায় আপনার বাড়ির মধ্যে খারাপ জিন বসবাস করবে না এবং আপনার ফ্যামিলির কাউকে জিনেরা আক্রমণ করবে না, আসর করবে না ইনশাআল্লাহ। বিশেষ করে সূরাতুল বাকারা, এটি অতি ফজিলতপূর্ণ একটি সূরা। আপনি যদি নিয়মিত এই সূরাতুল বাকারার উপর আমল করেন, তিলাওয়াত করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। আরেকটি আমলের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে আয়াতুল কুরসি। এটি এত ফজিলতপূর্ণ আয়াত যা আমাদের অনেকের জানা নেই। এত ফজিলতপূর্ণ আয়াত, এই আয়াতুল কুরসি যদি আপনি আমল করতে পারেন ইনশাআল্লাহ সকল প্রকার খারাপ জিন থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। আর এই দোয়াগুলি, এই সূরাগুলি যদি আপনি এই নিয়মে আমল করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সকল প্রকার খারাপ জিন থেকে, সকল প্রকার খারাপি থেকে আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 3 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 3 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সকল প্রকার খারাপ জিন থেকে, সকল প্রকার আসর থেকে, খারাপি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যেন হেফাজত করেন। আমরা যেন এভাবে এই সূরাগুলি, এই দোয়াগুলি যেন আমল করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি মিনারুল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।